আসসালামু আলাইকুম। আমরা এখন HTML এর ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জানবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দেই। প্রথমে একটা ডিভ নেব। ডিভের মধ্যে ধরেন আমরা কিছু লেখা লিখি। ধরেন পি ট্যাগের মধ্যে লিখি হ্যালো বাংলাদেশ, এন্ড আমরা এর নিচে ধরেন আরেকটা লিখি যে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। এই হচ্ছে দুটো ফরম্যাট। সরি, আমাদের আগে সেই ডিজাইনটা করা আছে, আমরা ডিজাইনটা রিমুভ করে দিয়ে আসি। এই সেল হচ্ছে দুটি লেখা আই লাভ বাংলাদেশ এন্ড হ্যালো বাংলাদেশ। তো HTML এর ফরম্যাটিং এর মধ্যে আমরা যদি মূলত দেখেন লেখাটা মোটা করতে চাই তাহলে আমরা এই বোল্ড ট্যাগ ইউজ করব। এন্ড এই বোল্ড ট্যাগের মধ্যে যেটা আমরা কপি পেস্ট করি তাহলে দেখেন কি হয়, লেখাটা মোটা হয়ে গেল। এটা অনেক চিকন লেখা। এই লেখাটাকে যদি আমরা আবার কি করতে চাই, স্ট্রং করতে চাই, স্ট্রং সরি স্ট্রং দিলে কি হয়, লেখাটা স্ট্রং চেঞ্জ বা পরিবর্তন আসে। বোল্ড এন্ড স্ট্রং সমানই। যদি আমরা লেখাটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা জানি যে আই ট্যাগ ইউজ করে লেখাটা ব্যাখ্যা হয়ে যায় এন্ড ইটালিক হয়ে গেল। আই ট্যাগ ইউজ করলে কি হয়, লেখাটা মূলত ব্যাখ্যা হয়। আমরা যদি আবারও মার্ক করতে চাই তাহলে আমরা মার্ক ইউজ করব। মার্ক ট্যাগ লেখার সাথে সাথে লেখাটা মার্ক হয়ে থাকে। এখানে মূলত মার্কের পরে আমরা লেখাটাকে স্মল করব। লেখাটাকে যদি ছোট করতে চাই তাহলে আমরা স্মল ট্যাগ করব। তাহলে দেখেন লেখাটা একটু ছোট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে HTML এর ফরম্যাটিং, কি কি ফরম্যাট করা যায়। যখন আমরা প্রজেক্ট করব, প্রজেক্ট করার সময় আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে কিভাবে করতে হয়। এন্ড সবশেষে আমরা আবার যদি ডিলেট এটা দেখাই তাহলে দেখেন লেখার মাঝখানে একটা কাটা দাগ আসছে। ডিলেট প্রপার্টি বা ট্যাগ এন্ড ডিলেটের পরে আরো একটা আছে ইঞ্চ। ইঞ্চ যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। আমরা কোথাও যদি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে ইঞ্চ। এই ট্যাগের মধ্যে আমরা যা লিখবো সবগুলো নিচেই একটা দাগ চলে আসবে। এরপরে আরো দুটো আছে, একটা সাবস্ক্রাইব এন্ড একটা সাবস্ক্রাইব। আমরা যদি সাব ইউজ করি তাহলে দেখেন এটা তো মূলত এভাবে না। ধরেন আমরা যদি পি ট্যাগের মধ্যে আমরা বাংলাদেশ এই হ্যালোকে চাচ্ছি যে আমরা কি করতে, সাব মানে কি, এখানে যেমন লিখি সাব, এটার মধ্যে যদি লিখি হ্যালো তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। সাব মানে কি নিচে নেমেছে। এখন আমি হচ্ছে আই লাভ বাংলাদেশটাকে একটু উপরে উঠাইতে জাস্ট এখানে আসা কি করব, এসি পি ইউজ করব, চুপ। যদি এটা দিয়ে দেই তো আই লাভ বাংলাদেশ উপরে। সে যেমনটা ধারণা যে এরকম থাকে না যে H2O, যেটা আমরা কেমিস্ট্রিতে দেখছি H2O। তো এটা এটা এইভাবে লেখা হয় আর কি। তো এই ছিল হচ্ছে HTML এর মূল ফরম্যাটিং। আমরা যদি সবগুলো ফরম্যাটিং আপনাকে একসাথে দেখাই তাহলে অনেক সুন্দর হবে। কারণ এখানে এক একটা করে লিখি। ধরেন এরকম যে ইটালিক and bold and strong and mark and emi and sorry emi and tail and
সাব একটা হচ্ছে সুপ। এই যে আমাদের প্রত্যেকটা লেখা হলো, এখন আমরা প্রত্যেকটাতেই হ্যালো লিখি, তাহলে পার্থক্যটা বোঝা অনেক সোজা। আমরা জাস্ট কপি পেস্ট করবো, সেভ করি। দেখেন পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কোথায় আগে দেই। দেখেন প্রথম হ্যালোটা ইটালিক ব্যাকা আসছে, পরবর্তী বোল্ড মোটা হয়েছে, পরবর্তী স্ট্রং সেটা মোটা হয়েছে, তারপরে মার্ক আমরা মার্ক করছি হলুদ কালার দিয়ে, হলুদ এটা অটোমেটিক্যালি আসছে। এন্ড ইমি এটা হচ্ছে মূলত এলিমেন্ট এক্সপেক্ট এর মতো ইটালিক হবে। এন্ড সাব সেটা হচ্ছে নিচে নামছে। এন্ড সোপ যেটা হচ্ছে উপরে উঠছে। এই ছিল হচ্ছে HTML এর মূল ফর্মেটিং। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করব। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।